হে নাফরমান আল্লাহর বান্দা বান্দিরা, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক তোমার আমার জেলের দিকে তাকাই অপেক্ষায় থাকে, আরে কখন বান্দা বান্দি আমাকে নিজে আল্লাহ বলে ডাক দেবা। সঙ্গে সঙ্গে আমি বান্দা বান্দির ডাকে সাড়া দেব। শুধু সাড়া দেব তাই না, আমি বান্দা বান্দির ডাক অনুযায়ী যখন মাপ চাবে সব জীবনের গুনাহ খাতা মাপ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির দিলের হালাতের উপরে ভিত্তি কইরা আমার মালিক সেইভাবে বান্দা বান্দির সঙ্গে মুআমালাত করবেন। বান্দা বান্দি যেইভাবে আমার মালিককে যেইভাবে চাবে সেইভাবে আমার মালিক সেইভাবে বান্দা বান্দির আশা পূরণ করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখানে 3 দিন আল্লাহ যদি কবুল করেন, সোয়া 3 দিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম আলোচনা রাখবেন। অনেক আল্লাহর বান্দারা এই মজলিসের মধ্যে আছে, আখারে যাদের সঙ্গে আমার মালিকের সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হইয়া একটাই মূল লক্ষ্য উদ্দেশ্য, সেই মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, সম্মানিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ সম্মানিত মানুষ সম্পর্কে আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, এই মানুষগুলো এক পর্যায়ে খারাপ হতে হতে সবচেয়ে ঘৃণিত যে পশু কুকুর, এরপরে শূকর, এক পর্যায়ে মানুষগুলো তার চেয়েও খারাপ হয়ে যায়। খারাপ হয় কখন? যখন আশরাফুল মাখলুকাত মানুষ যখন তার সৃষ্টিকর্তার পরিচয় হারাইয়া ফেলায়, যখন সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক থাকে না, তখনই ওই মানুষটা এক পর্যায়ে নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ হয়। আব্বাজান বারবার মাহফিলের শুরুতে আব্বাজান স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলতেন যে চরমনায়ের মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পদ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যই চরমনায়ের মাহফিলের ব্যবস্থা। এবং চরমনায়ের মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, লক্ষ্য উদ্দেশ্য এটাই। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি প্রায় মাহফিলের শুরুতে উদ্বোধনী বয়ানে আব্বাজান বলতেন, কোরআনুল কারীমের এই আয়াত শরীফ বিশেষ করে আব্বাজান তেলাওয়াত করতেন, আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ তেলাওয়াত করতেন। কোরআনুল কারীমের আয়াতের ভিতর আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন। কি বলে দেন? যে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, আমাদের বাইচে থাকা, আমাদের মইরে যাওয়া, এক কথায় আমাদের যত হারাকাত সাকানাত যাহা কিছু হবে সব একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। আমরা মাহফিলে আসছি কার রাজি খুশির জন্য? আমরা এই পীর মুরিদি করি কার রাজি খুশির জন্য? আমরা সমস্ত যত কার্যক্রম পরিচালনা করি কার রাজি খুশির জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে, যে তাদের সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির জন্যই। আর হাদিস শরীফ আল্লাহর আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি শুনাইতেন। আপনারা জানেন, অনেকেই হয়তো বা নতুন আসছেন, আলহামদুলিল্লাহ অনেক যুবক ছেলেপার নতুন আসছে, মাশাআল্লাহ। আল্লাহ এদেরকে দিনের খালেস খাতেম হিসেবে কবুল করেন। যারা আসছে সবাইকে আমাদেরকে আল্লাহ দিনের খালেস খাতেম হিসেবে কবুল করেন আল্লাহ। বুখারী শরীফ হলো কোরআনুল কারীমের পরই। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম একমত, সহিহ মানে শুদ্ধ। কোরআনুল কারীম, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক দার্শনিক পণ্ডিত নাই যে কোরআনুল কারীমে ভুল বের করতে পারছে। তাহলে কোরআনুল কারীম শুদ্ধ, সঠিক কথা, ঠিক কিনা? এরা সবাই একমত। এরপরই সমস্ত ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত। দ্বিতীয় বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। কথা বোঝেন নাই? এই বুখারী শরীফ, বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি বাব বাব করে কিতাব লেখছেন। বুখারী শরীফ প্রথম বাব, বাবুল ওয়াহি, ওহী সংক্রান্ত বিষয়াদি এই অধ্যায়ের ভিতরে আলোচনা হবে। কিন্তু তিনি হাদিস নিয়ে আসছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের হাদিস। বাবের সঙ্গে, হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কিন্তু বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথমে হাদিস নিয়ে আসলেন কেন? তোমরা বুখারী শরীফ পড়বা, তোমরা মাদ্রাসায় পড়বা, তোমরা সর্বনাই মাহফিলে আসবা, তোমরা তরিকায় বয়াত হবা, মুরিদ হবা, তোমরা ব্যবসা বাণিজ্য করবা, তোমরা যাহা কিছু করবা, এই করার আগে তোমার দিলের নিয়তটাকে ঠিক করে দাও। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন, হিজরতের সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন হিজরত করিয়া মদিনা শরীফ রওনা করছেন, বলতেছেন যারা হিজরত করবা আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্যে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। আর যদি তোমাদের হিজরতের উদ্দেশ্য হয় কোনো দুনিয়া এবং কোনো মেয়েকে বিবাহের জন্যে, দুনিয়া অথবা কোনো মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহর কাছে আর কোনো বিনিময় পাইবা না। এইটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই হাদিস শুনাইলেন। এই জন্য বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রথম কিতাবের এই হাদিস নিয়ে আসছেন। তা আমরা এখানে যারা আসছি, আমার অনেক নতুন যুবকরা আসছেন, অনেক আমার নতুন মুরব্বীরা আসছেন এবং অনেক ছাত্ররা আসছো। সকলকে আমি অনুরোধ করব যে চরমনাইতে আমরা আসলাম কেন, উদ্দেশ্য লক্ষ্য কি, এইটা এই প্রথম উদ্বোধনীতে আমাদের ঠিক করে নিতে হবে। কথা ঠিক কিনা? অনেকে যদি আইসে থাকেন যে চরমনাই যাই দেখি বিভিন্ন রোগ ব্যাধির ভিতরে বহুদিন পর্যন্ত জর্জরিত, মোটে ভালো হয়ই না। দেখি ওখানে অনেক আল্লাহওয়ালারা যায়, তাদের সঙ্গে যাওয়ার পরে দোয়ার পরে দেখি রোগ ব্যাধি একটু ভালো হয় কিনা। অনেকে কেসের ভিতরে জর্জরিত, দেখি ওখানে যাওয়ার পরে কেস থেকে পরিত্রাণ পাওয়া যায় কিনা। অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা, দেখি ওখানে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত আসে কিনা এবং ব্যবসার ভিতরে লাভ বা বিভিন্ন সমস্যাদি দূর হয় কিনা। অনেকে বিবাহ শাদী হয় না, বিভিন্ন ঝামেলার ভিতরে, বালা মুসিবতের ভিতরে। এক কথায় দুনিয়ার যদি কোনো উদ্দেশ্য থাকে, এই আল্লাহর বান্দারা হয়তোবা আপনাদের দুনিয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে পারে এই হাদিস অনুযায়ী। কথা ঠিক কিনা? আর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেও
মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তাকে দুনিয়া দিবে, কিন্তু ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক বা মিন নাসিব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় তাকে আর কোনো হিস্সা, কোনো অংশ দিবেন না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমরা মাহফিলে আসছি, নিয়ত যদি সহি করে আমরা বসতে পারি, থাকতে পারি, যতক্ষণ থাকবো, যতক্ষণ আমাদের নিয়তটা আল্লাহর জন্যই হবে, প্রতিটা মুহূর্তে আপনার আমার আমল নামার মধ্যে নেকি জমা হতেই থাকবে, আর আল্লাহকেই আমরা পাইয়া যাব। বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি নিয়ত করে দুনিয়ার উদ্দেশ্য হয়, হয়তো বা দুনিয়া পাবেন, বা দুনিয়ার কোন উদ্দেশ্য হয়তো বা পূরণ হবে। মাইকটা লইয়ে যে কি ঝামেলা শুরু করে, কতক্ষণ বাড়ায় কতক্ষণ কমায়, খালি খালি তামসা করতেই আছে। ওই কিছু অভ্যাসাল ওখানে লোক আছে, না মোরাই পেলে ভালো লাগে না। তাই যেই কথা বলতে চাইছিলাম, যে আমরা নতুন যারা আসছি, শোনেন হে আল্লাহর বান্দারা, আমরা এখানে যখন আল্লাহ নিয়েই আসছেন, নিয়তটাকে যদি আমরা ওইভাবে ঠিক করে নিতে পারি, এই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির যে উদ্দেশ্য, চাহিদা, প্রয়োজন, এইটা পূরণ করার জিম্মাদার আল্লাহ হইতে পারে না? কথা বলেন, কি পারে কি পারে না? কারণ ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যেই বান্দাবান্দি আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা আল্লাহর হুকুম মানার জন্যে যখন বর্ণাবাদী রাস্তার ভিতরে নামে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন যে আমি বান্দাবান্দির জন্য রাস্তা খুলবো, একটা দুইটা না, বহুত রাস্তা। এর জন্য আল্লাহকে জিম্মাদার বানান, নিজে জিম্মাদার হইতে যাইয়েন না। তবে কথা আছে, আবার এক শ্রেণী আমার বাজানরা কিন্তু আছে, তাই আল্লাহই তো সব জিম্মাদার, তাই আমার তো আর কোনো কাজকর্ম করা লাগবে না। কি কথা ঠিক কি না? না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম লক্ষ্য করতে হবে। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? নামাজ আদায় করার পরে জমিনের ভিতরে নামো। কেন নামবে? হালাল রিজিক কামাই করার উদ্দেশ্যে। কি রিজিক? তাহলে হালাল রিজিক কামাই করাও কিন্তু ফরজ। হালাল রিজিক কামাই করার জন্য আমরা চেষ্টা করব, কিন্তু ফলাফল কে দান করবেন? আল্লাহ। তাই যেই কথা বলতে চাইছিলাম, আমরা যারা আসছি এই গরমের মধ্যে কষ্ট স্বীকার করে বসছেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহু আকবার, যে মুমিন বান্দাবান্দি তাদের যদি একটা কাটার গুতাও লাগে, এর মাধ্যমে তাদের গুনাহ মাফ হয়। কি মাফ হয়? গুনাহ মাফ হয়। তাহলে এই গরমের ভিতরে বসছেন, কষ্ট লাগে না আরাম লাগে? কষ্ট তো লাগবে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি হিসাবে কবুল করতে পারে। কষ্ট করবেন না, মিষ্টি খাইবেন, এটা কোন আশা? অযৌক্তিক না? কষ্ট তো একটু হয়ই, অস্থির হইয়েন না। এই আমাদের এই তরিকার মুরব্বী আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহি আলাইহি গালেবে গুমান, এই তার পীর সাহেব হুজুর হজে যাইবেন, তখন আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ, আল্লামা সিস্তি রহমাতুল্লাহি আলাইহি, মাইরুদ্দিন সিস্তি রহমাতুল্লাহি আলাইহি, আমাদের তরিকার মুরব্বী, তিনি বলতেছেন, হজরত
আমিও আপনার সঙ্গে একটু হজে যাব। বলে বাবা আমি তো সব সময় গরম পানি ছাড়া চলতে পারি না, এখন গরম পানি ছাড়া আমি চলতে পারি না, আমার সবসময় গরম পানি খাইতে হয়, অজু করতে হয়, ওইভাবে গরম পানি ছাড়া ঠান্ডা পানি লাগাইতেই পারি না, তাই গরম পানি সবসময় আমার সঙ্গে থাকা লাগবে। তাইলে কিভাবে তুমি আমার সঙ্গে থাকবা? গরম পানির চুলা তোমার সাথে রাখা লাগবে। এখন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হযরত আপনি যদি দোয়া করেন আল্লাহর রহমতে পারবো ইনশাআল্লাহ। বলে বাবা বলো কি? বলে হযরত পারবো। তো এখন হজের সফরে রওনা করছে, গরম চুলা পানি মাথার মধ্যে, এই মরুভূমির ভিতরে। দেখেন না, জানে নাকি ওই সৌদি আরব সহ গেছেন, কি গরমের গরম, গরমের দিনে সুবহানাল্লাহ, মাথায় গরম চুলা, ঘাম টপ টপ করে পড়তেছে। হুজুর তাকাইয়ে বলতেছেন, কি অবস্থা, তোমার কষ্ট হয় না? বলে হযরত আমার কোনো কষ্ট হয় না। বলে কেন হয় না? বলে আমি কিয়ামতের ময়দানের ওই মুরাকাবা করতে থাকি। বলে কি মুরাকাবা? বলে যেদিন সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর উব্বুর করে আল্লাহ ছেড়ে দেবেন, তখন ওই অবস্থা কি হবে, ওই মুরাকাবা আমি করি, যার কারণে এই কষ্ট আমার কাছে কষ্টই লাগে না। তাই যেহেতু মাঠে আপনারা আসছেন, এই গরমে কষ্ট একটু হইতেই পারে, কিন্তু যদি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরে ওই কিয়ামতের ময়দানের কথা মনে কইরা যদি মুরাকাবা করতে থাকেন, চলতে থাকেন, আল্লাহর রহমতে কষ্ট থাকবে না। কথা ঠিক না? আর মনেই রেখেন যে মালিক তুমি কষ্ট দাও, কিন্তু মালিক এই উসিলায় জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। হে আল্লাহ, কষ্ট তুমি দেবা, পরীক্ষা করবা, এমন পরীক্ষা কইরো না যেই পরীক্ষা আমি উত্তীর্ণ হইতে পারবো না, বিজয় হইতে পারবো না, পাস করতে পারবো না, ওই পরীক্ষা তুমি আমাকে দিও না। মালিক পরীক্ষা দাও যেই পরীক্ষায় আমি পাস করতে পারবো। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। তা যাই হোক, তা আমরা চরমনাই মাহফিলে আসছি, এখানে দুনিয়ার কোনো কাজ আছে? ব্যবসা বাণিজ্যের ঝামেলা আছে? সংসারাদির ঝামেলা? তাই যখন নাই, তাই প্রতিটা মুহূর্ত আপনার আমার আমল নামে যে নেক জমা হয়, এইভাবে নিয়তে চলতে পারি না? আসতে বলে তো, তাহলে আল্লাহর ফজলে করমে এই নিয়ত করতে পারি না? এই নিয়ত করে বসেন, যদি বসতেই পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকেই তাকাইয়ে থাকে না। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলেই তাকাইয়ে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের দিকে, কলবের দিকে তাকাইয়ে থাকে। যদি আপনার আমার দিলটা, কলবটাকে এই নিয়ত শুধরাইয়া দুনিয়ামুখী থেকে বাদ দিয়া যদি বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডে কি সম্পদ মালের অভাব আছে? আসতে বলেন আর একটু, আছে কোনো মালের অভাব আছে? তাই যদি ভান্ডে মালের অভাব নাই থাকে, মালিক তো দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু চাইয়া আনা তো লাগবে। এই চাইয়া আনা লাগবে, যেই জায়গায় ব্যথা ওই জায়গায় মালিশ, ওই জায়গায় ঔষধ। কথা ঠিক কিনা? ব্যথা নাই, ওখানে ডলাডলিও নাই, মালিশও নাই। যেই বন্দাবাদীর দিলটা ওইভাবে তৈরি হবে যে আমার মালিক যখন চরমনাই ময়দানে নিয়েই আসছেন, গরমের ভিতরে ফেলাইছেন, কষ্টের ভিতরে ফেলাইছেন, মালিক আপনি তাকাইয়ে দেখেন, হে আল্লাহ, আপনি যদি আমাকে ধরা না দেন, আপনি যদি আপনার খাস বান্দা হিসেবে কবুল না করেন,
আপনার খাস বান্দী হিসেবে কবুল না করেন, আমার দ্বারা তো কোনোদিন আপনাকে পাওয়া সম্ভব না। এইভাবে দিলটাকে তৈরি করে বসেন। আর ওই মনে মনে খেয়াল করেন, মামলা দুই প্রকার। মামলা কয় প্রকার? একটা দুনিয়ার মামলা, আর একটা আখেরাতের মামলা। এই একটা কি মামলা, আর একটা আখেরাত। দুনিয়ার মামলা সবসময় মনে রেখে, সবসময় মনে রেখেন, ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকছেন, আবার জজ কোর্টে আপিল করলে জিতবার আশা করা যায় না, যায় না? জজ কোর্টে যদি ঠকেন, আবার হাইকোর্ট আপিল করলে জিতবার আশা আছে না? হাইকোর্টে ঠকছেন, সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে ফুল বেঞ্চ, প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট, আরো অনেক অনেক কোর্ট আপিলের সুযোগ আছে। এইটা হচ্ছে দুনিয়ার মামলা। আর আখেরাতের মামলা আপনার আমার সামনে, মৌতের মামলা, কবরের মামলা, এই কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদা নাখাস্তে একবার কেউ ঠইগা বসে, আর দ্বিতীয়বার আপিল কইরা জিতবার কি সুযোগ আছে? আছে? তা যদি নাই থাকে, এই আখিরাতের মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। তাই দুনিয়াতে আখিরাতের মামলার তদবির কইরেই সেই মামলায় জিতা এরপর আপনার আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দিকে যাইতে হবে। কথা ঠিক কিনা? এখন মন কি বুঝান যে মন দুনিয়া এবং আখেরাত কি? দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু মোরাকাবা করতে হয় না? একটু চিন্তা করা লাগে না? দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, দুনিয়াটা হইল একটা মরগ, মরগের মতো। কির মতো? মরগ মানে মুর্দা। মুর্দার কোনো মূল্য আছে? নদীতে মরগ ভাসে, মানুষের দল মরগের পিছনে দৌড়ায় কে? কোন মানুষের দল দৌড়ায়? তাহলে মরগের পিছনে দৌড়ায় কে? কুকুর। কুকুর, কুকুরের দল দৌড়ায় ওই মরগের পিছনে। তা ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হইল একটা মরগ, যারা নাকি আখেরাতের স্থায়ী জিন্দেগি ভুইলা এই দুনিয়ার শান শওকত, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার ক্ষমতা, এই বিভিন্ন পিছনে সম্মানের পিছনে যারা দৌড়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ায় কুকুরের দল। কিসের দল? কুকুরের দল। এইটা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমান আনছেন, মুসলমান দাবি করেন, তাদেরকে দুনিয়াটাকে ওইভাবেই মনে করতে হবে। কথা ঠিক না? মুর্দার মতো মনে করতে হবে। এরপরে দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় স্মরণ করাইতেন, যার যত বয়স হইছে একটু পিছনের দিকে তাকাইয়ে মুরাকাবা করেন। সব মনে হয় কালকের ঘটনা। কি মনে হয়? কি মনে হয়? ওদিকে আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই, তখন দেখি ব্যাপার কি, দাড়িগুলা পেকে সাদা হইল কোন সময়, দাঁতগুলো পড়লো কখন, তাকাইয়ে দেখি নাতিরা দৌড়ায়, নাতিন দৌড়ায়। কিরে ব্যাপার, এ কখন থেকে এই রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, এরপর এখন বুড়া মেয়া কই ডাক দেয়, গেল কোন জায়গা থেকে? আসলে একেবারে মনে হয় যেন দেখতে না দেখতে শেষ। আর এইটা স্মরণ করায় দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তার বান্দা বান্দীদেরকে বলেন, কিয়ামতের ময়দান একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই, একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, কাম লাবিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? উত্তর দেবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, দুনিয়ার ভিতরে একদিন
অথবা একদিনের হয়তোবা কিছু অংশ ছিলাম। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, ভাই দুনিয়ার ভিতরে ছিলাম কয়দিন? উত্তর দেয়, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজনে বলবেন, না না না, দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম তা জানি না। ফাস আলিল আদিন, যারা হিসাব রাখে তাদের কাছে জিজ্ঞাসা করো আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ঘরের দরজা দিয়ে ঢুকলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম, এরকম ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এরকম তো আমার কাছে মনে হয় দুনিয়ার সময়, এরকম তো মনে হয় আমার কাছে দুনিয়ার সময়। এই জন্য কবি বলেন, হে কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, চরমোনাইতে কেন আসলাম, কি উদ্দেশ্যে চরমোনার মাহফিল? আজকে প্রথম শুরু হলো উদ্বোধনী অবস্থায়। বাজান, আমাদের চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। আমরা মাহফিলে আসলাম কেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি কইরা, এরপর ওই আখিরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই কইরা এখান থেকে রওনা করার জন্যে চরমনাইয়ের মাহফিলে আমরা আসছি। এরকম নিয়াতে বাবা বসো, দোষ ধইরা লাভ নাই। এক সাইডে আমার বাজানরা হয়তো আসতে পারেন, দেখি চরমনাই যাইয়া কোন দোষ ধরা যায়, এইটা আবার ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া ছাড়বে। হারে মানুষকে চরমনাই সম্পর্কে বিতর্কিত করার জন্যে অনেকে এই নিয়াতেও আসতে পারেন। আমি বাজানদেরকে বলবো, চরমনাই হয়তো বা বিতর্কিত তুমি তোমার খেয়াল অনুযায়ী করতে পারবা, কিন্তু বাজান তুমি তোমার নিজের দিকে তাকাও। দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নাই, দোষ ত্রুটি ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব বলেন, কুল্লুকুম খত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। আমরা সবাই গুনাহগার, মানি হলো দোষী। গুনাহগার মানে কি? দোষী। তাই দোষী ছাড়া তো কেউই নাই, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে দোষ ত্রুটি থাকতেই পারে, তবে কোরআন এবং হাদিস অনুযায়ী ইসলামের দৃষ্টিতে কোনটা যদি আমাদের ত্রুটি থাকে, আমার আব্বাজান বলতেন, বাজান আমরাও বলি, দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দিও। কারণ খোদা না খাস্তা তুমি যাই না শুই না ধরাইয়া না দিয়া যদি আমরা ওই ভুলের ভিতরে থাকি, আর যদি আপনি জানা সত্ত্বেও না ধরাইয়া দেন, তাই কিন্তু আপনি থাকবেন, কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, কোরআন এবং হাদিস অনুযায়ী ধরাইয়া দেওয়ার পরেও যদি আমরা সংশোধন না হই, তাইলে তোমাদের বুঝতে হবে আমরা গুমরা হয়ে গেছি, অর্থাৎ বিপদগামী হয়ে গেছি, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম সাইরা আল্লাহ আল্লাহ ধ্বংসের পথে রওনা করছি। কিন্তু বাজার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত পথ দেখাবো, যতক্ষণ পর্যন্ত বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা শুনবেন, সেই অনুযায়ী চলবেন।
আর সবসময় মনে রাখো, চরমনাইর তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছিলেন আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। কিন্তু বাজার, যারা এখনো চরমনাইকে পছন্দ করতে পারেন নাই হইতে পারে, কিন্তু বাজান দিনের দিকে তাকাইয়া ইসলামের প্রতি আন্তরিকতা মোহাব্বত রাইখা যদি চরমনাইয়ের মাধ্যমে কিছু বেনমাজি আল্লাহর ফজলে নামাজি হয়, যদি কিছু বদ্দিন দিনদার হয়, কিছু খারাপ মানুষ ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, বসো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই হুকুমটা কিন্তু আমার না, আল্লাহর হুকুম আমি শুনাইতেছি। এই আল্লাহর বান্দারা যদি ভালো কাজই হয়, তাহলে আপনার আমার দায়িত্ব কর্তব্যের সহযোগিতা করা, কথা ঠিক কিনা? আর যদি খারাপ হয়, তার বিরোধিতা করা তোমার আমার কর্তব্য। কিন্তু বাজান রে, দুনিয়া সম্পর্কে সবসময় চিন্তা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। হে আমার উম্মতরা, দুনিয়াটা হলো একটা মুসাফিরখানা। রাস্তায় পথিক চলতেছে, রাস্তায় পথিক মুসাফির, সে কিন্তু ওইভাবে স্থায়ীভাবে যেরকম থাকার অবস্থা সেরকম কিন্তু থাকে না। বাজান, মুসাফিরের চলার গতি আলাদা, স্থায়ীভাবে চলার গতি কিন্তু আলাদা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হইল মুসাফিরখানা, আমাদের আসল জায়গা হলো, গন্তব্যের জায়গা হলো বেহেশত। তাহলে এই মুসাফিরখানায় রাস্তার পথি চলার ব্যাপারে সবসময় খেয়াল রাখা লাগবে যে এটাই আমার স্থায়ী জিন্দিগি না, আমার এই স্থায়ী জিন্দিগি বেহেশত, যেখানে শান্তির জায়গা শুরু আছে আর কোনোদিন শেষ না। এই জন্য বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বাজান তাদের ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় চিঠির ভিতরে লিখতেন নাসিস, আমি কোনো বস্তুই না, আমি কিছুই না। বড়মিয়াগিরি ছাড়েন, পীরগিরি মাওলানা মুফতি মাতুব্বারি ছাড়ো, আমি অমুক তমুক সমুক ছাড়ো, তুমি পীর হইছ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমার মতো হাজার লক্ষ লোকের অভাব নাই, কিন্তু তুমি আমাকে এই দায়িত্ব দিছ, মুফতি হইছ, অনেক লক্ষ লক্ষ মানুষ, আল্লাহ তাদেরকে গুণ তুমি দেও নাই, যেই গুণ তুমি আমাকে দিছ। আহারে, অনেক নেয়ামত আল্লাহ তোমাকে দান করছে, এটা তোমার আমার কিছু বড়াই না, এটা আমার মালিক দয়া মায়া করে তোমাকে আমাকে দান করছে। এই জন্য মালিকের কাছে মাথা নিচু করো, কারণ যত নিচু হইতে পারবা, যত মালিকের কাছে শুকরিয়া আদায় করতে পারবা, ততই আমার মালিকের রহমত নেয়ামত তোমার আমার প্রতি বেধড়ক ভাবে মালিক দান করবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আজকে ফাল্গুন মাসের মাহফিল এখন নাই, চৈত্র মাসের মাহফিল শুরু হয়ে গেল। আমার মালিক কিন্তু বান্দাবান্দির দিলের দিকে তাকাইয়া আছে। হে গুনাহগাররা, হে নাফরমান আল্লাহর বান্দাবান্দিরা, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। আমার মালিক তোমার আমার দিলের দিকে তাকাইয়া অপেক্ষায় থাকে, আরে কখন বান্দাবান্দি আমাকে নিজে আল্লাহ বলে ডাক দেবে।
সঙ্গে সঙ্গে আমি বান্দাবান্দির ডাকে সাড়া দেব। শুধু সাড়া দেব তাই না, আমি বান্দাবান্দির ডাক অনুযায়ী যখন মাপ চাবে সব জীবনের গুনাহ খাতা মাফ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির দিলের হালাতের উপরে ভিত্তি কইরা আমার মালিক সেইভাবে বান্দাবান্দির সঙ্গে মুআমালাত করবেন। বান্দাবান্দি যেইভাবে আমার মালিককে যেইভাবে চাবে সেইভাবে আমার মালিক সেইভাবে বান্দাবান্দির আশা পূরণ করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখানে 3 দিন আল্লাহ যদি কবুল করেন, সোয়া 3 দিন পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম আলোচনা রাখবেন। অনেক আল্লাহর বান্দারা এই মজলিসের মধ্যে আছে, আখারে যাদের সঙ্গে আমার মালিকের সঙ্গে গোপন সম্পর্ক তৈরি হয়ে আছে। গরমের কাছে গেলে গরম লাগে, ঠান্ডার কাছে গেলে ঠান্ডা লাগে। এই মাঠ এমন এক আল্লাহু আকবার বরকতময় মাঠ, এই মাঠের ভিতরে কট্টর বেনমাজি পর্যন্ত অনেক মদখোর, অনেক নেশাখোর আল্লাহর ফজল করবে এই মাঠে আসছে। এই মাঠের বরকতে আল্লাহর বান্দাদের সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের পরিবর্তন ঘটাইয়া আল্লাহর ওলি হিসেবে কবুল কইরা নিছেন। কিন্তু আল্লাহর বান্দারা যতক্ষণ থাকবা, এখানে পিকনিক মনে কইরো না, এখানে পিকনিক মনে কইরো না। এখানে যতক্ষণ থাকবা ততক্ষণ খেয়াল রাখো একটা মুহূর্তও যেন ইবাদত ছাড়া না থাকে, নেকের কাজ ছাড়া না থাকে। আর সব সময় মালিকের কাছে দোয়া করতে থাকেন, আর সব সময় মালিকের কাছে দোয়া করার চেষ্টা করতে থাকেন। যদি আল্লাহর ফজল করমে সেইভাবে চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মালিক আপনাকে আমাকে তার ওলি না বানাইয়া ফেরত দিবে। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য যখন হাইটা হাইটা রওনা করবে, আমার মালিকের রহমত দৌড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুলের ভিতরে জায়গা না দিয়া পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক রহমানুর রহিম। যখন আমার মালিককে নিজের গুনার কথা মনে কইরা দিলটাকে ভাঙ্গা আল্লাহ কইয়া ডাক দাও, সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে। আর আমার মালিক তোমাকে আমাকে তার কুদরতে কোলের ভিতরে টাইনা জায়গা দিবে। যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, আমার মালিক মাহরুম করবে না। আর সবসময় মনকে বুঝাও, রে মন, আবার মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আবার এখান থেকে জ্যান্ত যাইতে পারবো কিনা জানি না। এইভাবে মনকে বুঝাইয়া আমার মালিককে যদি ডাক দাও আর মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাস বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। এ আমার দয়ার মালিক, আপনি মাহফিলের মাঠের দিকে তাকাইয়া দেখে আল্লাহ, কত সাদা দাঁড়িয়ে আমার বাবাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত নাবালেগ তলবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত আপনার ওলিদেরকে নিয়ে হাত তুললাম। কত জাকিরিন শাকিরিন আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম।
হে আল্লাহ, এর ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের বরকতে আপনি আমাদেরকে আপনার খাস ওলি হিসাবে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে মাহফিলকে সর্বদিক থেকে হেফাজতে রাখেন। হে আল্লাহ, বৃষ্টি বাদল বন্যা বাতাস থেকে হেফাজতে রাখেন। হে আল্লাহ, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। হে আমার দয়ার মালিক, আপনার কুতুবেরা আমাদের পাশে ঘুমাইয়া আছে। আল্লাহ, তাদের দরজা বেহেশত বলন্দ করে দিয়া তাদের রুহানে ফয়েজ ও বারাকাত নসিব করেন। হে আল্লাহ, ইয়া আল্লাহ, সব আপনাদের সুপুর্দ করলাম। দয়া মায়া করে আপনি আমাদের দোয়াকে কবুল করে নিয়েন। হে আল্লাহ, এখানে যারা বয়ান রাখবেন, যারা আলোচনা রাখবেন, ইখলাস নিয়া একমাত্র আপনার রাজি খুশির উদ্দেশ্যে যেন আলোচনা করতে পারি, এই তৌফিক দান কইরেন। আল্লাহ, এমন আলোচনা আমাদের জবান থেকে বের কইরেন যেই আলোচনার মাধ্যমে আমার এবং আমাদের সকলের আল্লাহ যেন উপকার হয়, দিনের সহি বুঝ হয়। রব্বুল আলামিন সফরদম বাতুমা আখেশর তুদানি হিসাবে কামো বেশরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।